কুমিল্লায় তীব্র হচ্ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মহানগরীর বাইরে উপজেলাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, একটু জানাবেন যে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি? যেহেতু বর্ষা মৌসুম চলছে, সেই জায়গা থেকে আসলে নাগরিকদেরও কতটা সচেতন হওয়া জরুরি এবং চিকিৎসকরা কি বলছেন? কুমিল্লায় গত চলতি মাসে 234 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং সরকারি বেসরকারি হাসপাতালের রিপোর্টে আমরা তথ্য পেয়েছি সিভিল সার্জন কার্যালয়ের সূত্র ধরে। এবং গত মাসে 192 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে প্রায় 20 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আর গতকালকে দাউদকান্দিতে একটি রিপোর্টে আমরা জানলাম যে বেসরকারি হাসপাতালেই প্রায় 13 জন রোগী সেখানেই একটি উপজেলা সেখানে আক্রান্ত ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। তো এই যে ডেঙ্গুর শুরুতেই অর্থাৎ আমরা জুন জুলাই আগস্ট এই সময়টাতেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বাড়তে দেখি এবং ডেঙ্গুর সংক্রমণ ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছেন এই সময়টাতে কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু বেশ মানুষ আক্রান্ত হয়ে থাকেন। তো কুমিল্লায় যে মানুষের অসচেতনতার কারণে কিন্তু ডেঙ্গুর মশা বিস্তৃতি ঘটছে এবং মশার প্রজনন বাড়ছে এটি বলা হচ্ছে এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু মানুষকে সচেতন করা হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন জায়গায় ঔষধ ফগার মেশিনের মাধ্যমে ধোয়া ওড়ানো হচ্ছে, কিন্তু তাও নিয়েও মানুষের আরও বেশি চাহিদা যেন আরও বেশি পরিমাণ ঔষধ ছিটানো হয় এবং বিশেষ করে বাসাবাড়ির সামনে অথবা বৃষ্টির পানি জমে থেকে টব এসির যে পানিগুলো সেগুলো থেকে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে এবং ডেঙ্গুর মশা যেটি প্রজনন বাড়ছে এবং ডাক্তাররা বলছেন যে মানুষের সচেতনতা না হলে কিন্তু এই মশার বিস্তার রোধ করা সম্ভব নয়। কুমিল্লা 18টি উপজেলার বিস্তৃত এলাকায় কিন্তু ডেঙ্গু যদি ছড়িয়ে পড়ে তাহলে বিগত বছরের মতো কিন্তু কুমিল্লার মানুষকে ভোগাবে এবং আমরা মৃত্যুর ঘটনাও দেখেছি এর পূর্বে। যদিও এবছর সেই পরিমাণ কোনো খারাপ খবর আসেনি, তারপরেও কিন্তু মানুষকে সচেতন হতে হবে এই বিষয়টি ডাক্তাররাও আমাদেরকে বলছেন। এবং কুমিল্লা মেডিকেল কলেজে ডেঙ্গুর জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, সেখানে ডেঙ্গুর যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এছাড়াও কিন্তু কুমিল্লার বিভিন্ন উপজেলাতে হাসপাতালগুলোতে কিন্তু ডাক্তারদেরকে ডেডিকেটেড ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু সেবার জন্য ওয়ার্ড করা হয়েছে এবং সেই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু মানুষজনের যে সচেতনতার প্রয়োজন, বিশেষ করে বাসাবাড়ির সামনে সবকিছু আসলে সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য প্রতিষ্ঠান পৌরসভা ইউনিয়ন থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গায় সম্ভব নয়। বাসাবাড়ির নিকটে যদি নিজেদের সচেতনতার মাধ্যমে এইসব যে পানি বৃষ্টির পানি জমে থাকে, ফুলের টব ডাবের খোসা সেগুলোতে যদি জমে থাকে তাহলে কিন্তু ডেঙ্গুর যে মশা সেটির প্রজনন বাড়বে এবং এই ব্যাপারে ডাক্তাররা খুবই সচেতন থাকার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকেও বারবার এই বিষয়গুলো বলা হচ্ছে যে যেন নগরবাসী সচেতন হন, না হলে ডেঙ্গু কিন্তু কাউকে চিনে অথবা কাউকে কিন্তু আক্রান্ত হবেন সেরকম কোনো সুযোগ নেই। এটা যে কেউই আক্রান্ত হতে পারেন, শিশুর থেকে বৃদ্ধ সবাই কিন্তু আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। তো ডেঙ্গুর যে প্রকোপ এবং ডেঙ্গুর মশার যে প্রজনন সেটিকে নিরোধ করতে হলে কিন্তু এই যে বৃষ্টির পানি জমে থাকা পানি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ডাক্তাররা যে পরামর্শ দিয়েছে সেভাবে কিন্তু চিকিৎসা গ্রহণ করতে হবে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন খালেদ সাইফুল্লাহ।